আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ 2026 সালের অগাস্টের 11 তারিখ, রোজ মঙ্গলবার। আজকে আওয়ামী লীগের বিভিন্ন পেজ এবং চ্যানেলে বেশ কয়েকটি মিছিল দেখলাম। খুবই ব্যতিক্রমী মিছিল মনে হলো আমার কাছে। যেমন ধরেন, প্রথমে যে মিছিলটা দেখলাম, ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে। মানে এই প্রথম আমার মনে হয় যে এরকম কোনো দাবি, বা এর আগেও তারা এরকম দাবিতে মিছিল, মিটিং বা কর্মসূচি করতে পারেন, কিন্তু আমার দেখা এটাই প্রথম যে ছাত্রলীগের নেতাকর্মী কারা? ছাত্ররা, শিক্ষার্থীরা। নিঃসন্দেহে তাদের শিক্ষার অধিকার থেকে তো তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তারা পরীক্ষা দিতে গেছেন, সেই পরীক্ষা দিতে গেলে তাদের উপর মব করা, পুলিশ এসে মবকারীদেরকে হেফাজত দিয়ে, মানে সুরক্ষা প্রদান করে যিনি মবের শিকার হলেন সেই ছাত্রলীগের নেতাদের। এটা কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার আগে থেকে এরকম ঘটনা, যে একজন ছাত্রলীগের নেতা বা কর্মী বা নেত্রী তিনি পরীক্ষা দিতে গেছেন, এরকম ভিডিও দেখবেন, অনেক দেখবেন। সেখানে কি উনি তো ছাত্রলীগের নেত্রী, তার উপর মব হলো, পুলিশ গেল, পুলিশ গিয়ে মবকারীদের সুরক্ষা দিয়ে ছাত্রলীগের নেত্রীকে নিয়ে গেল, অথচ তার বিরুদ্ধে মামলা নাই, তখন কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ না। মানে এরকমভাবেই অনেক ঘটনা ঘটছে। সেই ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার অধিকার ফিরে দেওয়ার দাবিতে মিছিল হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের, বিক্ষোভ মিছিল হয়েছে। এবং সেই মিছিলটা দুই একজনের মিছিল না, শত শত মানুষের মিছিল হয়েছে। সেই মিছিলটা আমি দেখলাম, দেখে আমার কাছে মানে ভালো লাগলো, ব্যতিক্রমী মনে হলো। এবং চট্টগ্রামের দক্ষিণ জেলা ছাত্রলীগ এবং চট্টগ্রামের জায়গাটা আপনাকে দেখতে হবে কত সুন্দর। তারপরে যে মিছিলটা আরেকটা ব্যতিক্রম লেগেছে, এটা হচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগের। অনেক মানুষ, এই সময়ে যে এত মানুষ, সেটা সত্যি অর্থে বিস্ময়কর একটা বিষয়। কারণ এটা তো কোনো কেন্দ্রীয় নেতার নেতৃত্বে হচ্ছে না, এই মিছিলগুলো হচ্ছে নিতান্তই সে স্থানীয় নেতাদের উদ্যোগে। তারপরে যে মিছিলটা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, এটা নিয়ে তো আওয়ামী লীগ ব্যাপকভাবে গর্ববোধ করতেছেন, তারা বিভিন্নভাবে এটা শেয়ার করতেছেন এবং বলতেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ অনেক বড় একটা মিছিল হয়েছে। এবং ময়মনসিংহ জেলা শাখার অন্তর্গত এই ভালুকায় প্রায় মিছিল হয়, দেখি তাদের পেজে তারা ছাড়ে ভালুকা উপজেলা ছাত্রলীগের মিছিল। আরও অনেক অনেক জায়গায় মিছিল হইতেছে, পোস্টারিং তারা করতেছেন। আবার বিদেশে প্রবাসী বাঙালি যারা আছেন তারা এই 15ই আগস্টকে কেন্দ্র করে 15ই আগস্টের স্মরণে তারা অলরেডি আলোচনা সভা, বিভিন্ন কর্মসূচি তারা করতেছেন, সেরকমও তাদের সেখানে প্রচার হচ্ছে। আমি যেটা মূল বিষয় আপনাদেরকে বলবো, যে এই যে ছাত্রলীগের মিছিল, আওয়ামী লীগের মিছিল হচ্ছে, একদিকে শেখ হাসিনা তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, বিশ্বব্যাপী তোলপাড়, এখন ছাত্রলীগের মিছিলগুলো রাজপথে চলতেছে। এই ছাত্রলীগের মিছিল দেখে কি হাত পা শুকিয়ে আসতেছে? এইটা হলো আমার মূল আলোচনার বিষয়। কেন আপনাদেরকে সেটা বলি, আপনি দেখেন যে এই বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটে গেল চলতি সপ্তাহে। আজকে মঙ্গলবার, এই সপ্তাহ শেষই হয় নাই, আপনি দেখেন তো এই সপ্তাহে কতগুলো ঘটনা ঘটে গেল। 5ই আগস্ট সেটা গত সপ্তাহে, সেটা বাদ দেন। আওয়ামী লীগের আওয়ামী সভানেত্রীর যে সাক্ষাৎকার বা বক্তব্য, দেশে ফেরার ঘোষণা আনুষ্ঠানিকভাবে, সেইটা রয়টার্সকে দিয়েছিলেন, যে আচ্ছা সেইটাও বাদ দেন। এই সপ্তাহে কি হলো? দীনেশ ত্রিবেদীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করলেন তো, এবং দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করার পরে পরের দিনে তিনি দিল্লিতে চলে গেলেন। তারপরে কি হলো? ভারতের গোয়েন্দা রয়ের প্রধান পরাগ জৈন তিনি বাংলাদেশে আসলেন। নিউজ হইতেছে তিনি বাংলাদেশে আসছেন। কী জন্য আসছেন? তাদের ইস্যুটা কি? অবশ্যই তো কোনো ইস্যু আছে, কোন ইস্যুতে আলোচনা করার জন্য আসছেন সেগুলো বলা হয় নাই, কিন্তু তিনি আসছেন 4 সদস্যের উচ্চতর সদস্যের কমিটি নিয়ে তিনি আসছেন। এই যে দেখেন, একদিকে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক, তারপরে আপনি দেখেন রয়ের গোয়েন্দা প্রধান আসলো, তার আগে কে আসলো? সার্জো ঘোষ আসলো, তারপরে আওয়ামী সভানেত্রী তিনি বক্তব্য দিলেন,
সেই বক্তব্য বিশ্ব মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আছে এবং আওয়ামী লীগের মিছিলের লোক সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আপনি তাইলে ভাবুন যে এই যে মিছিলগুলো দেখে এখন কি ওই সমস্ত মানুষদেরকে হাত পা শুকিয়ে আসার মতো অবস্থা হয়ে গেছে, নাকি মিছিলগুলো দেখে তাদের ভালো লাগতেছে? এখনও কিন্তু সেই বাধা বিপত্তি আছে, একেবারে যে ছাত্রলীগ বাধা বিপত্তি নাই, খুব ভালো অবস্থানে চলে গেছে সেরকমও না, বাধা বিপত্তি আছে, তারপরেও তারা মিছিল করতেছেন। এই যে আমার তো মনে হয় যে এই যে ধরেন কি বলে যে ভারতের যিনি রাষ্ট্রদূত আছেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তারপরে রয়ের এজেন্ট পরাগ জৈন, তারপরে কি বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোয়ের, এই যে বিষয়গুলো, এগুলো তো আমার মনে হয় যে সকল কিছুই মূল কেন্দ্রবিন্দুতে, মানে তারা তো আসছেন আলোচনা করার জন্য, তারা তো আসছেন কোনো না কোনো ইস্যু নিয়ে। যতগুলো ইস্যু আছে, যতগুলো আলোচনার বিষয় আছে, তার মধ্যে মূল কেন্দ্রে হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিষয়ে তারা আলোচনা করেছেন, এটাই আমার মনে হয়। এবং বাংলাদেশের রাজনীতিতে কি আছে আপনি দেখেন তো। আজকে সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একজন ব্যক্তি, একজন উপদেষ্টা, তার বক্তব্য শুনলাম। তিনি বলতেছেন যে শেখ হাসিনা যদি দেশে আসেন তাকে আইনি সুরক্ষা দেওয়া হবে, তিনি আইনের মুখোমুখি হতে পারবেন, আইন যেটা আদালত যেটা বিচার করবে সবাইকে মেনে নিতে হবে। সাকিব আল হাসানেরও একই। এই ধরনের কথা তো আমরা এর আগে কোনোদিন শুনি নাই। আমরা নিয়ে আসব, তারা নিয়ে আসবেন, আসলেই গ্রেপ্তার, এটা সেটা। এখন কথার সুরটা কেন যেন একটু এমন হচ্ছে না, দেখুন তো। আর অপর দিকে যতই বাধা দেওয়া হোক না কেন, তারা তো থেমে নেই, তারা কাজ করতে যাচ্ছেন। আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, খোদ রাজধানীতে বসে ছাত্রলীগ মিটিং করতেছে, বৈঠক করছেন, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। রাজধানীতে বসে আমরা দেখলাম। তারপরে মিছিল, দেখেন ওই বৈঠক মানে সভা, মিটিং, আলোচনা সভা, মিছিল, মিটিং, পথসভা, সকল কিছু তারা করতেছেন। এবং পাশাপাশি আওয়ামী সভানেত্রী কিন্তু একটা কথা বলছিলেন যে সময় কিন্তু খুব কম, সময় তারা বেশি পাবে না, অল্প কিছুদিনের মধ্যে অনেক কিছু ঘটতে দেখবেন, এরকম কথা তার মুখে আমরা বলতে শুনছি। ও যদি অডিও শুনেছি আমরা, সেরকমই তো দেখা যাচ্ছে। মিছিলের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে, কূটনৈতিক মহলে দৌড়ঝাঁপ, ঘন ঘন ঘটনা ঘটতেছে। কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবেন তার আগে আর একটা ঘটনা সামনে আসতেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।